এখানে গোপাল সোনাদেরকে সুন্দরভাবে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, সুন্দর লাগছে তিনজনকে দেখতে। সবাইকে আমার ভোগ দেওয়া কমপ্লিট, এরপরে আমরা যাবো লাঞ্চটা করে নেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি সকালে তোমরা খুব ভালো আছো। এখন সেকেন্ড টাইম এসেছি পায়রাদেরকে খেতে দিতে, এরপর আমরা লাঞ্চ করবো, তারপর বেরোবো। কারণ তোমাদেরকে যেমনটা কালকের ব্লগে আমি বলেছিলাম যে আজকে আমরা দেবদার প্রধানের ফার্স্ট ডে ফার্স্ট শো নবীনাতে আমরা দেখতে যাচ্ছি। অলরেডি এখন বেজে গেছে 4টে। আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরোতে হবে, কারণ কালকে অজন্তা ছিল বলে আমরা হাফ অ্যান আওয়ারে পৌঁছেছি। এখন নবীনাতে তো আর হাফ অ্যান আওয়ারে পৌঁছে যাবে না, 1 ঘন্টা মতো টাইম নিয়ে যেতে হবে। আমি আজকে একাই যাচ্ছি, কারণ অভির শরীরটা হঠাৎ করে একটুখানি খারাপ লাগছে। ওর সাইনাসের প্রবলেম আছে না, ওর মাথাটা হঠাৎ করেই ধরেছে। আমি ওকে এই কারণেই বারণ করলাম, দেখো দেবদা সিনেমাটা পরেও ও দেখতে পারবে। ওর হলের মধ্যে ওই আওয়াজে না আরো সাইনাসের প্রবলেমটা বাড়বে, ওর মানে মাথা যন্ত্রণাটা আরো বেড়ে যাবে। এভাবে 2টো টিকিট তো আর নষ্ট করা যায় না। একটা টিকিট কিছু করার নেই, এমার্জেন্সি পারপাসে কিছু করার নেই, নষ্ট করতে হবে। আমি একাই যাচ্ছি, একাই গিয়ে দেখে আসবি। বলো তুমি চলে যাও, কারণ তুমি বেকার মিস করো না। একটা ফার্স্ট ডে ফার্স্ট শো তুমি দেখতেও ভালোবাসো, সেজন্য আমি পরে তো দেখতেই পারবো। তুমি আজকের দিনটার জন্য চলে যাও। দেরি হয়ে গেল, আমরা একটু ওয়েটও করছিলাম যে যদি বা এনিহাও ব্যথাটা একটুখানি কমে, বাট ব্যথাটা কমেনি, একই রয়েছে। অলরেডি বেঁচে গেছে 5টা 10, 6টা থেকে শো। এখন পাবলিক ট্রান্সপোর্টে যেতে হবে, তো আমি চট করে বেরিয়ে গেছি। এবার দেখা যাক কখন কি পৌঁছই। আমি এই জাস্ট পৌঁছলাম তারাতলা, হাতে আর আধ ঘন্টা রয়েছে। এবার জানি না কতটা কি টাইমে পৌঁছাতে পারবো, আমি লিটারালি দৌড়চ্ছি এখন। আমি এই জাস্ট পৌঁছালাম নবীনা, জাস্ট টাইমে, জাস্ট 5 মিনিট বাকি আমি পৌঁছেছি। সিচুয়েশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যান্ড এই হচ্ছে আপাতত সিচুয়েশন। আমি লাইফেই প্রথম একা একা সিনেমা দেখতে এসেছি, একা একা আসিনি। বাট দেবদাকে নিয়ে যে ক্রেজটা হয় নবীনার সামনে, যেটা আমি তোমাদেরকে শেয়ার করেছি, যেটা দুপুরে শোতে হয়, সেটা অলরেডি হয়ে গেছে। জন্য তোমাদের মালাও পরানো হয়ে গেছে, প্লাস এই হচ্ছে তার নমুনা রাস্তার, যেটা আমরা মিস করে গেছি কোনোভাবে। পৌঁছে গেছি, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। আমি ভেতরে ঢুকে সিটে বসেও গেছি, আর পাশের সিটটা ফাঁকা। এটা দেখে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। 2টো টিকিটই না নষ্ট, বাধ্য হয়ে এলাম। ঠিক আছে, নেক্সট টাইম ও যখন দেখতে আসবে আবার ওর সাথে সেকেন্ড টাইম, তাহলে আমার দেখা হয়ে যাবে। আমি পৌঁছে গেছি বাড়ি, আর একেবারে বাড়িতে এসেই তোমাদের সাথে কথা হচ্ছে। জানানো হয়নি যে অভি গেছিল, ন্যাশনাল অ্যান্থেমটা হয়েছে, তারপরেও ঢুকেছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, শরীরটা তো খারাপ ছিল। ও বললো যে দূর দেবদাস সিনেমা এভাবে কি বাড়িতে বসে থাকা যায়, মিস করা যায় না। বাট ওর শরীর খুবই খারাপ, সেই জন্য আমি ওকে নিয়ে কোনো ব্লগ করিনি, বেকার আমি ওকে ঘাটাইনি। ও জাস্ট দেবদাস সিনেমাটা গিয়ে এনজয় করেছে, দ্যাটস ইট। ওকে বেশি কিছু বলি না, না ঠিক আছে আগে মাথা ব্যথা কমো। আর এমনিতে না মাথা যন্ত্রণা হলে, আমার নিজে যেহেতু মাইগ্রেন আছে, মানে মাথা যন্ত্রণা হলে না কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, সিনেমাটার ব্যাপারে এবার একটুখানি বলি যে দেবদা জাস্ট ফাটিয়ে অভিনয় করেছে। কারণ আমি কিছু বলবো না বেশি সিনেমাটার ব্যাপারে, কারণ অনেকেই অনেক রকমভাবে নেবে সিনেমাটা। বাট যদি পজিটিভ ওয়েতে জিনিসটা দেখো, দেবদা প্রচুর মানে হার্শ ট্রুথ এই সিনেমাটার মধ্যে থেকে তুলে ধরেছে, আর ভীষণ সুন্দরভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করেছে। মানে অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত, মানে দেবদা যেরকম মানুষ, সেটা অ্যাকচুয়ালি কালকে অবধি শুনছিলাম যে সবাই বলছে যে এই সিনেমাটা ট্রিবিউট টু দেবদা। এটা একদম ট্রিবিউট। দেবদা অ্যাকচুয়ালি যেরকম ধরনের মানুষ, ঠিক সেরকম ধরনেরই মানে দীপক প্রধানকে সেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সিনেমাটাতে। আমি রিকোয়েস্ট করব যে সিনেমাটা গিয়ে একবার দেখো জাস্ট। মানে সিনেমাটা যদি না দেখো দেন অনেক কিছু মিস করবে। মানে এই সিনেমাটার মধ্যে থেকে অনেক কিছু দেবদা সোশ্যাল মেসেজ দিয়েছে, অনেক কিছু জিনিস তুলে ধরেছে, যেটা সিনেমাটা না দেখলে বোঝা যাবে না। আর এত ভালো সিনেমাটা, এত ভালো, মানে এক্সট্রা করে কিছু বলার নেই। টনিক প্রজাপতির পরে প্রধান একটা নেক্সট লেভেলের মুভি হয়েছে, নেক্সট লেভেলের মুভি। মানে যারা দেখবে না তারা এটা মিস করবে একদম। মানে দেবদা তো অনেক জনের মুভি এখন বানায়, বাট এটা সেই পুরনো দেবদাকে আবার ফিরে পেলাম এই সিনেমাটার মাধ্যমে। অসাধারণ, মানে প্রত্যেকটা কাস্ট খুব ভালো অভিনয় করেছে। আর দেবদা তো আমি বারবারই বলছি, আর কিছু বেশি বলবো না। হলে গিয়ে একবার দেখো, জিনিসটার ফিল নাও, জিনিসটা বোঝো যে কেমন হয়েছে সিনেমাটা। আর বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে কি ভাবে বলো তো, তোমরা ভাববে হয়তো হ্যাঁ দেবদা বলে আমি এত বলছি, বাট দেবদা বলেই, সত্যি কথা দেবদা বলেই এত বলছি। তো যাই হোক, আমি এখন এসে এখন পায়রা ঢোকাচ্ছি। পায়রা মারপিট লেগেছে। পায়রা ঢুকিয়ে তারপরে নিচে যাব গোপাল সোনাদেরকে ঘুম পাড়াতে। তো
তো রকি সোনা এখানে উঠে পড়েছে খাটে, ক্যামেরাটা সেট করে রেখেছিলাম কারণ যেহেতু ওর সামনে আমি নেই। আমি ওদিকে খাবার দাবার গুলো গরম করছি, অভি একটুখানি রেস্ট নিচ্ছে, মাথাটা এখনো ধরে রয়েছে, আগের থেকে বেটার বাট এখন অব্দি ধরে রয়েছে। তো এখন আমরা ডিনার করে নেবো। আর আজকে বেশি ও বলছিল এডিটিং করবে, আমি বললাম যে বেকার ছেড়ে দাও, আজকে দিনটা রেস্ট নাও, কালকে উঠে এডিটিং এ কাজ করা যাবে। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার টু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ দিদিরা খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।